বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে বলেছিলাম বিকালবেলায় এসে 2টা কামরাঙ্গা মরিচের চারা বসাবো। তো এই যে এই বেডটা রেডি করেছি, এই বেডে একটা বসাবো, তার পরবর্তীতে আরেকটা বেডে বসাবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। তাড়াহুড়া করে আসছি কারণ ইফতারের সময় হয়ে যাবে। এই যে এটাতে বসিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। তারপর রয়ে গেছে আরেকটা, ওইটাও বসাবো। মাটিটা শুকনা, ভরপুর পানি দিয়ে দেই, গাছটা ঠিক থাকবে। একটা লাঠি দিয়ে একটা ঠেকা দিতে হবে। লাঠি দিয়ে একটা ঠেকা দিয়ে দিলাম, পরবর্তীতে একটু বেঁধে দিব। তারপর রইল এই যে এই গাছটাও বসাবো। তো বসাই, কোথায় বসাবো দেখাই আপনাদেরকে। এই গাছটা বসাবো এই যে এই বেডটায়। এই বেডটা রেডি করেছি বড় বেডে। এই যে এই বেডটা রেডি করেছি, এখন এটাতে বসিয়ে দিব। এই যে এই বেডটাতে এই গাছটা বসিয়ে দিব। চারপাশে মাটি দিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব। পানি একটু বেশি দিয়ে দিব। প্রথম দিন তো দেখলেন। তারপর রয়ে গেছে বেগুন গাছটা বসিয়ে দিব এখানে। এখানে দুই পাশে 2টা বেগুনের চারা বসিয়ে দিব। বেগুনের চারাটা নিয়ে এসে এখানে বসিয়ে দিব। এখানে 2টা একসাথে আছে, তো খোলার চেষ্টা করেছিলাম, খুলতে পারিনি। 2টা একসাথে বসিয়ে দিব। এই যে বেগুনের চারাটা বসিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব, গাছটাতে ভরপুর পানি দিয়ে দিব। বাস, ভরপুর পানি দিয়ে দিলাম। তো বিকেলবেলায় এসে বেগুনের চারা, 2টা বোম্বাই মরিচের চারা বসালাম। আর ভেবেছিলাম ছাদ বাগানটা ঝাড়ু দিব। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সবজি তুলনামূলকভাবে বেশিরভাগই আমাদের ছাদ বাগানে যেটা আমরা সবসময় পেয়ে যাই, সেটা হলো বেগুন, কাঁচামরিচ আর অন্যান্য শাক সবজি। কিন্তু আর শাক, কলমি শাক, হাবিজাবি যে শাকই বলেন, সিজন ভিত্তিক ছাড়া সারা বছর পরে যেটা পাই, যেমন কলমি শাক। এছাড়া কিন্তু আর তেমন একটা শাক সবজি কিন্তু খুব বেশি একটা মানে সিজন ছাড়া ফলানো যায় না। আর সারা বছর ভরে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাই, বেগুন কাঁচামরিচ। এটা আমরা সারা বছর ভরে আমরা গাছে পেয়ে যাই। এই যে আবার 2টা বেগুন হয়েছে। এই যে এই পর্যন্ত কিন্তু আমি রোজার মধ্যে বেগুনি কেনার জন্য কিন্তু আমি বেগুন কিনিনি।
আমার ছাদ বাগানের যে বেগুনগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু বেগুনি আমার হয়ে গেছে। একটা বেগুন দিয়ে কিন্তু 4-5টা বেগুনি হয়ে যায়। সুতরাং বেগুন আর আমার কিনতে হয় নাই। এখন বেগুন কিন্তু 80 টাকা, তা আমি আর কিনি নাই কিন্তু, যদি এখন দাম কমেছে কিনা আমি জানি না। আর বোম্বাই মরিচ, এই মরিচটা আমার খুব ফেভারেট। এই মরিচটা আমি সবসময় বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই জন্য ভাবলাম বসাই। তো আসলে মরিচটা হতে চায় না কেন জানি। এই যে বোম্বাই মরিচের একটা গাছ বসিয়েছিলাম, এটা কুকড়িয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। মরিচ গাছগুলি কোকড়ায় যায়, পরে আবার কিন্তু জানি না, অনেকগুলো ঠিক হয় আবার অনেকগুলো ঠিক হয় না। যেমন এই মরিচ গাছটাও কেমন জানি হয়ে গেছিলো, কাটাই ছাটাই করে দিয়েছি, এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে। এখন এগুলির গোড়াতে একটু মাটি দিয়ে দিব। মানে মরিচ গাছটা হয় তো খুব বেশি মানে ভালো করতে পারি না কেন জানি, তো চেষ্টা চালায় যাচ্ছি, দেখি। আর বেগুন গাছ মাশাল্লাহ সবসময় বেগুন ধরে, আর বেগুন পাইও মাশাল্লাহ তুলনামূলকভাবে বেশ ভালোই পাই। তো দেখলেন আজকে আমি কি বসালাম, 2টা মানে বোম্বাই মরিচের গাছ বসালাম। এই যে বেডগুলো আমি খালি করেছি, রেডি করেছি, সেই জন্যই। আর 2টা বেগুন, এই যে বেগুনের চারা বসালাম। তো এটা পরশুদিন এনেছিলাম। তো তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।